ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা আমাদের হেলথ টিপসে চিচিঙ্গা নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই চেনেন এই সবজিটি, বাজারে সর্বত্র এই সবজিটি পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব এই চিচিঙ্গা নিয়ে। চিচিঙ্গা হচ্ছে একটি সবুজ সবজি। চিচিঙ্গায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস। চিচিঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ শিম, আলু, কাঁচকলা, কুমড়া, বেগুন ও পটলের চেয়ে বেশি। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি1 ও ভিটামিন বি2 আছে যথেষ্ট পরিমাণে। প্রতি 100 গ্রাম চিচিঙ্গায় খাদ্য শক্তি থাকে 23 ক্যালোরি, আমিষ 1 গ্রাম, শর্করা 4.4 গ্রাম, ক্যালসিয়াম 50 মিলিগ্রাম, ফসফরাস 20 মিলিগ্রাম, আয়রন 1.1 মিলিগ্রাম, ভিটামিন এ 160 IEU, ভিটামিন বি1 0.04 মিলিগ্রাম ও ভিটামিন বি2 0.06 মিলিগ্রাম। এবার আসি আমরা চিচিঙ্গার উপকারিতা। আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, এটা আমরা বিভিন্নভাবে কুচি করে কেটে নিয়েছি। তরকারি আপনারা যেভাবে খুশি ভাজি তরকারি খেতে পারেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের চিচিঙ্গার উপকারিতায়। চিচিঙ্গার উপকারিতা 1 নম্বর হচ্ছে যাদের চুল ঝরে যাচ্ছে, চিচিঙ্গা তাদের জন্য খুব কার্যকর। 2, এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, শরীরের রোগ প্রতিরোধে অনন্য ভূমিকা পালন করে। 3, চিচিঙ্গা খেলে শরীরের যে কোনো ধরনের ক্ষত দ্রুত শুকিয়ে যায়। 4, এতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয়। 5, এতে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান বিদ্যমান, তাই শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায়। 6, দেহের এই পানি শূন্যতা রোধ করতে পারে চিচিঙ্গা, ফলে ত্বকের আর্দ্রতা রক্ষা হয়। 7, জ্বরের সময় চিচিঙ্গা খেলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়। 8, চিচিঙ্গা ডায়াবেটিস ও জন্ডিসের রোগীদের জন্য উপকারী। 9, এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে। এভাবে অ্যাকচুয়ালি ছুরি দিয়ে আপনারা চিচিঙ্গা উপরের অংশটি ফেলে দিতে পারেন, তারপরে বিভিন্নভাবে কেটে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই হেলথ টিপসটি? আশা করছি অবশ্যই ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গের সাথে শেয়ার করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।